এই করলাতে যে যে হারে আমরা প্রোটিন খুঁজি বা পুষ্টি খুঁজি সেটারও না কিন্তু শরীরের পক্ষে উপকারিতা। তো এখন শুনতেছি এখানে অনেক ধরনের রাসায়নিক মানে প্রক্রিয়ার পরে এই করলা উৎপাদন করে, তাতে কি কোনো ক্ষতি করে মানুষের? অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন। তো আমাদের এখানে কিন্তু কলার মধ্যে কোনো রাসায়নিক কোনো সার নেই। আমরা শুধু এটাকে গোবর সারই তৈরি করি আমরা। তো দেখুন, করলা হচ্ছে একটা এমন সবজি যে এটা খেতে খুব স্বাদ লাগে, এবং তার সাথে সাথে এটা কিন্তু সুগার, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস পেশেন্টরা, আপনারা কিন্তু অতি অবশ্য করলাটা খাবেন। করলা ভাজার থেকে যে শুক্তো খেতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার কি, দেখুন, করলা যদি আপনারা একটা করলাকে আপনারা ছিঁড়ে যদি আপনার খালি পেটে সকালবেলা এইভাবে খেতে পারেন, শরীরের পক্ষে খুব উপকার। আমি নিজেও খাই, খুব ভালো লাগে। করলা সত্যি খুব উপকার। আমরা বাচ্চাদের এইভাবে কিভাবে খাওয়ার জন্য একটা মানে প্রস্তুতি নিতে পারি? যে এই যে বাচ্চারা যে আজকাল অনেক ধরনের কৃমি ঠিমির ভাব দেখা যাচ্ছে, তো বাচ্চাদেরকে আমরা এটা কিভাবে খাওয়াতে পারবো? একটু কিছু বাচ্চাদের। অ্যাকচুয়ালি বাচ্চারা তো তারা একটু তিতে খেতে চায় না ওরা। তো বাচ্চাদেরকে বেশি পরিমাণ খাওয়ানো যাবে না, কারণ তিতা বেশি খেলে কিন্তু অনেক সময় কিডনির প্রবলেম হয়। সেটা আমরা ডাক্তারের সাথে কথা বলে শুনেছি, এবং এটা আমরা জানি। তো বাচ্চাদেরকে যদি আপনার পেস্ট করে তার সাথে সামান্য একটু মধু বা একটু চিনি দিয়ে যদি খাওয়াতে পারেন, কোনো অসুবিধা হবে না। মধু ভালো জিনিস। একটা মধু দিয়ে করলা আধা কাপ রস চিপে খেলে পরে অনেক শরীরে উপকার। বাচ্চারা খেতে পারবে, এবং বড়রা খেলে তো মধুর কোনো ব্যাপার নেই, তারা এমনি খেতে হবে, যেটা আমি খেলাম। তো আমাদের এখানে কয়েক বিঘা করলা আমরা করেছি। তো যাই হোক, প্রচুর করলা আমাদের নষ্ট হয়ে গেছে। তো তো আজকে কিছু করলা তুলবো আমাদের তো বাড়িতে আপনার খাওয়ার কাছে জন্য। আরেকটা প্রশ্ন, লাস্ট কোশ্চেন, সেটা হলো কি, এই যে করলা, যে কোন করলাটা আমাদের জন্য উপকারিতা? একটা যেমন এই যে আমরা আপনাদের এখানে দেখতেছি যে আচ্ছা, এই জায়গাটার নাম কি বলেন তো একবার? এই জায়গাটার নাম হচ্ছে তামসিংবাদ। তো এই যে করলাটা মানে এই যে একটা উচ্ছে করলা, আর একটা যেটা আমরা দেখি ঘুরতে ফিরতে একটা দেখি যে জাঙির মধ্যে লাগায়। জানি তো হয়। হ্যাঁ, তো কোন করলাটা সবচেয়ে উপকার? দেখুন, গাছের ফল বলতে সবই ভালো। জাঙ্গির কলাটাও ভালো, কিন্তু সিজনের ব্যাপার থাকে। এই সিজনে যেমন চলছে এই কলাটা, হ্যাঁ, আবার যখন এখন বর্ষা পড়তে পড়তে তখন তো এই গাছগুলো মরে যাবে, হ্যাঁ, তখন হবে জাঙ্গির কলা। হ্যাঁ। দুটি উপকার, কোনো আপনার ক্ষতি নেই। আর আমাদের তো প্রচুর কলা, দেখুন, প্রচুর কলা জমিতে মরে যাচ্ছে, মানে পেকে গেছে। এগুলো তো শেষ, কী করবো, কলা তো দামও বেশি না যেটা আমরা বাজারে বিক্রি করবো। তো আশেপাশে যারা আছে তারাও খায়, আমরা নিজেরা তুলে নিয়ে যাই। ঠিক আছে, শুনুন, আচ্ছা। করলা কিন্তু একটা ডায়াবেটিসের খুব উপকার, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে করলাটা ভালো করে ধুয়ে, ধরুন একটা করলা আপনি নিলেন বা দুটো করলা নিলেন, সেটাকে কেটে তার সাথে নিম পাতা খুব ভালো জিনিস সুগারের জন্য। এই দুটোকে এতগুলো পরিমাণে নিম পাতা নিয়ে মিক্সচার মেশিনে আচ্ছা, পেস্ট করে, হ্যাঁ। পেস্ট করে আপনি একটা থালা হোক বড় বা একটা গামলা হোক, সেটার মধ্যে রেখে হ্যাঁ, সামান্য পরিমাণে যখন আপনার মিক্সচার মেশিনে পেস্ট করবেন, একটু জল দিবেন। তাতে কী হবে, জলটা দিলে পরে পরিমাণটা একটু বেড়ে যাবে। হ্যাঁ। তখন ওই আমাদের যে থালা আছে, যে জায়গায় রাখি, যে বাসনে রাখি, বড় যে পাত্রে আর পাত্রটার কি। মধ্যে আমরা রাখবো। হ্যাঁ, হ্যাঁ। রাখার পরে আপনাকে মোটামুটি পদচারী করতে হবে, মানে 5 সিধা থেকে কথায়। 10 মিনিট হ্যাঁ, হ্যাঁ, আপনাকে এইভাবে পা দিয়ে, আমার পাটা একটু দেখুন, হ্যাঁ। পা দিয়ে এটাকে এইভাবে আপনাকে ব্যায়াম করতে হবে। আচ্ছা, 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 আচ্ছা। যখন আপনি এটাকে ব্যায়াম করবেন, তখন দেখবেন কিছুক্ষণ পরে হ্যাঁ, পায়ের থেকে স্টেপ উঠতে আমাদের মুখের মধ্যে একটা চলে আসবে তিতা ভাব। আচ্ছা, তিতা ভাবটা যখনই চলে আসবে, তিতা ভাবটা চলে আসবেই। হয়তো আচ্ছা, আপনারা আচ্ছা। বলতে পারেন যে পায়ের সাথে মুখের কি সম্পর্ক? পায়ের সাথে মুখের আমাদের সম্পর্ক সারা শরীরেই আছে, শুধু পা না। প্রতিটা অঙ্গের প্রতিটা একটা অঙ্গে কানেকশন আমাদের আছে। থাকে, যেটা স্কিনের মধ্যে যেটা থাকে আমরা একটা। যদি খালি পায়ে হাঁটি, হুম। তো আপনারা জানেন খালি পায়ে হাঁটলে পরে কিন্তু খুব উপকার। বাড়ির বাবা মারা আমাদের ছোটোবেলায় বলতো,
দাদু দিদারা, যে খালি পায়ে হাঁটুন, শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো, একটা কানেকশনে থাকে আর্থিং। তো সেম নিম পাতা আর করলা যদি আপনারা করেন, দেখবেন ডায়াবেটিস আপনাদের অটোমেটিক সরিয়ে দেওয়ার একটা রাস্তা নিয়ে নেয়। নিয়ে আচ্ছা 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 আচ্ছা, ডায়াবেটিস কিন্তু কোনো দিনও পুরো সুস্থ হয় না, সুস্থ হয় না, তাকে হ্যাঁ। নিয়ন্ত্রণে নিয়ে আসে, নিয়ন্ত্রণে রাখে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাতে আপনাদের কোনো ক্ষতি করবে না। তো আমরা এই মেসেজটা অটোমেটিক আমরা এইভাবে ভাইরাল করতে বা ছড়িয়ে দিতে পারি যে সবার কাছে, যত অবশ্যই অবশ্যই মধুমেহ মানে রোগী যারা ভুগতেছেন আর কি, তাদের জন্য এটা কারণ করণীয়, খুব দরকার। মানুষের জন্য আচ্ছা এখন আচ্ছা, 90% লোকের ডায়াবেটিস। হ্যাঁ তবে ডায়াবেটিস থেকে অনেক ধরনের রোগ হয়, তো সেটা আমাদের সাবধান থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আর ভাতে উস্তা রাখতে হবে। হ্যাঁ। কিন্তু আমাদের প্রচুর ফল নষ্ট হয়ে গেছে। তো এটা মতো সিজন মতন এটা করলে মানে মনে করো যে মানুষের অনেক উপকারে আসবে। প্রচুর প্রচুর উপকার। আচ্ছা আচ্ছা, আর এর সাথে সাথে আমাদের হচ্ছে আরেকটা যেমন তোমার কোয়াশ ফলটা, কিন্তু কোয়াশ ফলটা আমরা কোয়াশটা লাগাবো। আচ্ছা, কোয়াশটা কিন্তু খুব উপকার, কোয়াশটা কিন্তু আপনার খেতে হবে। কোয়াশ যেটা কোয়াশ কিন্তু দারুণ বিতরণ ওষুধ, মানে এটা দারুণ একটা ওষুধ। আলুর থেকে দ্বিগুণ কাজ করে। আলুর সবজির মধ্যে পপিতা যেমন আছে, কোয়াশ আছে, মানে আচ্ছা দেখুন আমাদের নষ্ট হয়ে গেছে এইগুলো সব, নষ্ট হয়ে গেছে, এগুলো পিছন হবে, এগুলো এইখানে নষ্ট হয়ে গেছে। এই বীজগুলো হবে তো, বীজগুলো হবে। এই বীজগুলো দেখুন আমাদের এখানে কিছু আছে মিষ্টি কুমড়া। আচ্ছা, এই যে মিষ্টি কুমড়াটা, এটা বিষয় না, মিষ্টি কুমড়াটা পচে গেছে এটা। হ্যাঁ, এরকম আমরা এখানে মিষ্টি কুমড়া লাগিয়েছি। মিষ্টি কুমড়া হচ্ছে, মিষ্টি কুমড়া আমাদের হয়ে গেছে। ওই দিকে এদিকে সামনে সামনে আছে।